রাসূলের জীবন কি এতটুকুই? রাসূলের জীবনের ভিতরে অসংখ্য অংশ রয়েছে, অসংখ্য বিষয় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার যেরকম একটা বিষয় রয়েছে, জন্ম দুনিয়াতে আসার সময় ও তখনকার মক্কা ও পৃথিবীর অবস্থা। রাসূল যখন দুনিয়াতে আসছে তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? বলেন না, কি ছিল? তখন রাসূলের অবস্থা কি? তখন পৃথিবীর অবস্থা খারাপ ছিল না ভালো ছিল? খারাপ ছিল। মক্কা নগরী যেখানে রাসূল জন্মগ্রহণ করেছেন ওই অঞ্চলটার মানুষ সবচেয়ে বেশি খারাপ ছিল, সবচেয়ে বেশি খারাপ ছিল। কি খারাপ ছিল? তাদের নীতিনৈতিকতা খারাপ ছিল, শিক্ষা ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল তারা, শিক্ষা করতে ছিল না কেন? ওই সময়ের কাব্য, ওই সময়ের কবিতা, ওই সময়ের যত সংস্কৃতি এখনো মানুষের ভিতরে গবেষণা করে, কিন্তু তাদের ভিতরে একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে নৈতিকতা। ছিল না? নৈতিকতা ছিল না তাদের ভিতরে। এই নৈতিক শিক্ষার আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন মানুষের মাঝে। আমি গতদিন আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়াতে আসার অসংখ্য বছর আগে দোয়া করেছিলেন আমাদের নবী দুনিয়াতে আসার জন্য। সেই দোয়া আবার ফলাফল ঘোষণা করে দিলেন সূরা আল-জুমা। সূরা নাম কি? জুমা। 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে তোমাদের জাতি থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন ওই দোয়া আমি তোমাদের জন্য কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী বা'আসা ফিল